বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে নতুন ভূতের চ্যানেল সাবস্ক্রাইব করো। বাংলাদেশের ব্যস্ত শহর নরসিংদী। দিনে যানজট, বাজারের কোলাহল আর নদীর হাওয়ায় মুখর থাকে পুরো শহর। কিন্তু রাত হলেই শহরের এক কোণ, পুরনো রেললাইনের পাশের ফাঁকা মাঠ অদ্ভুত নীরব হয়ে যায়। রাকিব আর তার 3 বন্ধু এক রাতে সাহস করে সেখানে যায়, কারণ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল মাঝরাতে কেউ একজন রেললাইনের পাশে বসে বাঁশি বাজায়, কিন্তু আশেপাশে খুঁজলে কাউকে পাওয়া যায় না। ঘড়িতে তখন রাত 12টা, চারদিকে কুয়াশা। হঠাৎ করেই ভেসে এলো মৃদু বাঁশির সুর, কান্নার মতো করুণ। রাকিবের বুক ধড়ফড় করতে লাগলো। তারা টর্চ জ্বালিয়ে সামনে তাকাতেই দেখল রেল লাইনের ওপর সাদা কাপড় পরা এক ছায়া মূর্তি বসে আছে। বন্ধু সুমন চিৎকার করে বলল, ওই যে, কে ওখানে? ছায়া মূর্তিটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু তার মুখ দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল মুখটাই নেই। মুহূর্তের মধ্যে কুয়াশার ভেতর মিলিয়ে গেল সে। পরদিন সকালে রাকিবের দাদার কাছ থেকে তারা জানতে পারল, অনেক বছর আগে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়েছিল। সে নাকি খুব ভালো বাঁশি বাজাত। লোকজন বলে প্রতি বছর এই সময়ে তার আত্মা ফিরে আসে অসমাপ্ত সুর বাজাতে। এরপর থেকে কেউ আর মাঝরাতে ওই রেল লাইনের কাছে যায় না। তবে শীতের কুয়াশায় আজও কেউ কেউ শুনতে পায় দূরে কোথাও ভেসে আসছে এক করুণ বাঁশির সুর। দক্ষিণের শান্ত শহর বরিশাল। নদী আর খালবিলে ঘেরা এই শহর দিনে খুব প্রাণবন্ত, কিন্তু রাত নামলে কিছু জায়গা অদ্ভুত নীরব হয়ে যায়। শহরের এক কোণায় আছে পুরনো একটি লোহার সেতু। মানুষ একে বলে কালো সেতু, কারণ রাতে সেতুটার উপর দাঁড়ালে চারদিক এমন অন্ধকার লাগে যেন আলো গিলেই ফেলে। একদিন তানভীর, নিলয় আর রিয়া ঠিক করল তারা রাতে সেতুতে যাবে, সবাইকে দেখাবে ভূত বলে কিছু নেই। রাত 11:30। নদীর পানি ধীরে ধীরে বইছে। হালকা বাতাসে সেতুর লোহার পাত কেঁপে কেঁপে শব্দ করছে। হঠাৎ রিয়া থেমে গেল। শুনছ, কেউ কি কাঁদছে? তারা কান পেতে শুনল নদীর দিক থেকে ভেসে আসছে ফিসফিস শব্দ, যেন কেউ বলছে, ফিরে যাও, ফিরে যাও। তানভীর সাহস করে মোবাইলের আলো নদীর দিকে ধরতেই দেখল সেতুর নিচে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে পানির ওপর। তার চুল মুখ ঢেকে রেখেছে। মুহূর্তের মধ্যে নদীর পানি অস্বাভাবিকভাবে ঘুরতে শুরু করল। বাতাস ঠান্ডা হয়ে গেল। মোবাইলের আলো নিভে গেল নিজে থেকেই। হঠাৎ লোহার সেতু কাঁপতে লাগলো। নিলয় চিৎকার করে বলল, দৌড়াও! তারা দৌড়ে সেতু পার হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু নদীর পানি শান্তভাবে বইছে। পরদিন এক বৃদ্ধ জানালেন, বহু বছর আগে এক নববধূ ঝড়ে পড়ে নদীতে ডুবে গিয়েছিল। তখন থেকে নাকি সে প্রতি বর্ষায় ফিরে আসে, যারা রাতে সেতু পার হয় তাদের সাবধান করতে। এরপর থেকে তানভীররা আর কখনো রাতের সেতুতে যায়নি। তবে শীতের কুয়াশায় আজও কেউ কেউ বলে সেতুর নিচে দাঁড়িয়ে আছে সাদা শাড়ির এক ছায়া।